কত কথা বলেছি, কত দাবি, কত আকুতি, কত মায়ের দাবি, কত বাবার আকুতি, ছেলেকে নির্মমভাবে পুলিশি নির্যাতনের কথা এই প্রেস ক্লাবে আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রকাশ করেছি। আজকে এই দুপুর বেলায় মোটর চালক যারা আজকে এই সভার আহ্বান করেছেন তাদের মনের কথাগুলো অতীত আমরা বলেছি, কিন্তু যিনি আজ ভারতে আশ্রয় নিয়েছেন, যিনি আজ চুরি করে পালিয়ে গেছেন, যিনি আজকে বাংলাদেশে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছেন, যিনি বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন, যিনি আমার মায়ের বুক খালি করেছেন, যিনি চৌধুরী আলমকে খুন করেছেন, যিনি ইলিয়াস আলীকে এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি, তাকে পাচ্ছি না, এই মর্মস্পর্শ কাহিনীগুলো তৈরি করেছিলেন সেই শেখ হাসিনা ওয়াজেদ আজ নেই। আজকে আমরা স্বাধীন, আজকে আমরা গণতন্ত্রের কথা বলতে পারি, আজকে আমরা মানুষের কথা বলতে পারি, আমরা আজকে সাংবাদিকদের দাবির কথাগুলো তুলে ধরতে পারি। আজকে রাজপথে দাঁড়িয়ে আমরা আমাদের আকুতি বিনতি এই স্টেডিয়াম গভর্নমেন্টের কাছে বলার সুযোগ করে দিয়েছে যারা, সেই আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, আল্লাহ পাকের কাছে দুপুরের নামাজের আগে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ আবু সাইদ খোকন মুগ্ধকে আল্লাহ তুমি বেহেশত নসিব করে দাও। প্রিয় চালক ভাইয়েরা, এখন তো আর হাসিনা নাই, কেন আমরা রাজপথে দাঁড়াই? কেন আজকে আমরা অতীতের কথা এই সরকারকে মনে করিয়ে দিই? এই কারণে দিই আমাদের ভয় হয়, আমাদের এখনো ভয় পাওয়ার কথা। কারণ বাংলাদেশে 16 বছরের শাসনে, বাংলাদেশে এই 16 বছরে শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে, বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে, বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগম পড়া করেছে, বাংলাদেশে যারা চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষেরকে দুঃখ দিয়েছে, তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে। তাই এই তত্ত্বাবধায়ক সরকারকে, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করিয়ে দিতে চাই, তারা যেন আপনার উপরে ভর করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায়। তাই মোটর চালকের দাবি এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে আমাদের প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার। আমার প্রিয় নেতা ডক্টর ইউনূস, যারা আপনাকে সহযোগিতা করছে, উপদেষ্টা, আপনারা এক একজন মায়ের সন্তান, বাংলাদেশে আপনাদের ইতিহাস আছে, বাংলাদেশে আপনি মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান, আপনারা আজকে ডক্টর ইউনূসের সহযোগী, আপনারা ডক্টর ইউনূসকে সর্বশক্তি দিয়ে, উপদেশ দিয়ে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশে এখন আমরা কিছু কিছু পত্রিকা, কিছু কিছু টেলিভিশনে এখনো ওই চক্রের ছবি আমরা দেখতে পাই, তারা যেন আর কোনোদিনও বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এই সরকার থেকে সুযোগ না নিতে পারে। তাই প্রিয় ভাইরা, আমরা আজকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, পাকিস্তানকে 2 ভাগ করে
বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল একটা, আমরা সুখে থাকবো, আমরা মোটা চালের ভাত খাবো, আমরা আলু ডাল দিয়ে ভাত খাবো, তাও বাংলাদেশের স্বাধীন পতাকাকে মাথায় উঁচু করে মাথায় বাঁধে আমরা অহংকার করে বলতে পারবো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। সেই বাংলাদেশের স্বাধীনতাকে আজকে নস্যাৎ করার জন্য আজকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের আভাস আমরা পেয়েছি। হিন্দুস্তানের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ, আপনি হিন্দুস্তানের রাজা হতে পারেন, বাংলাদেশের আপনি কিছু না। আমার স্বাধীন বাংলাদেশ নিয়ে আপনি কটূক্তি করবেন, বাংলাদেশকে নিয়ে আপনি অগণতান্ত্রিক কথা বলবেন, অসাংবিধানিক কথা বলবেন। বাংলাদেশের মানুষ অতীত হিন্দুস্তানের গোলামীর বিরুদ্ধে কথা বলেছে, এখনো ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে আমরাও তাকে সহযোগিতা করে আমরাও তার পেছনে শক্তি যুগিয়ে এই অবৈধ কথার বিরুদ্ধে, এই রাজনীতির কথার বিরুদ্ধে লড়াই করি। আপনারা কি পেয়েছেন? বাংলাদেশটাকে লুটে নেবেন, বাংলাদেশকে আপনার বাজারে রূপান্তরিত করবেন, সেটা হতে দেওয়া হবে। এইটা কিন্তু শেখ হাসিনার গোলামীর সরকার, এটা কিন্তু আবু সাইদ খোকনের রক্তের সরকার। এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সরকার। এই সরকারকে অবহেলা করার কোন সুযোগ নাই। বাংলাদেশের মাটিতে আমরা এখন চাই, বাংলাদেশে এখন জনগণ চায়, জনাব ইউনূস সাহেব প্রিয় নেতা, আপনাকে পায়ে হেঁটে 14 তলায় উঠে আপনাকে হাজিরা দিতে হয়েছে, আপনার বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করা হয়েছে। আমি বুঝতে পারি না তাদের অনুসারীরা এখনো কিছু কিছু এলাকা, কিছু কিছু মন্ত্রণালয় এখনো দায়িত্বে আছে। অনুগ্রহ করেন, দয়া করেন, জনগণ যাতে আবার বলা শুরু না করে। আমার কথা হলো একটা, আপনার কাছে দাবি, এদেরকে অপসারণ করতে হবে। এখান থেকে 500 গজে দূরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এখানে বসে আছে হাসিনার বান্ধবী 26,000 ভুয়া মুক্তিযোদ্ধা নিয়োগ দিয়ে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করেছে। সেই সচিব এখনো কি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বসে থাকে, এই বিষয়টা জনগণ বলা শুরু করেছে। তাই আজকে প্রিয় ভাইয়েরা, চালক দল গরিব হতে পারেন, শাহজাহান খান, কর্নেল ফারুক, ওই কি মন্ত্রী ওবায়দুল কাদের, আরেকজন ধানমন্ডি গুলশান থেকে নির্বাচিত হয়েছে তথ্যমন্ত্রী আরাফাত রহমান। আপনার যে বড় কলিজার মানুষ এই মোটর চালক দলের কর্মীরা, তাদের পয়সার দরকার না, তারা চায় তার পরিবারের সন্তানরা যেন স্কুলে যেতে পারে, তারা চায় তার সন্তান যেন ম্যাট্রিক পাস করতে পারে, তারা চায় আমি মোটা ভাত খেয়ে আমার রুজির পয়সা দিয়ে আমি চলতে পারি, আমার কোটি টাকা লক্ষ টাকার দরকার। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন প্রিয় ব্যক্তি, আপনার কাছে আমাদের আবেদন থাকবে, আপনি দেশটাকে
জঞ্জাল মুক্ত করুন। বাংলাদেশে তারেক রহমান বলেছে মৃত ব্যক্তির ভোট যেন আর বাংলাদেশে না হয়, বাংলাদেশে যেন আর দিনের ভোট রাতে না হয়, বাংলাদেশে যেন আর 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, বাংলাদেশে যেন আর টিয়ার কাবিকা চুরি না হয়, বাংলাদেশে যেন আর কোন একটি ব্যক্তি একটি টাকা বিদেশে পাচার করতে না পারে। তাই আপনাদের দায়িত্ব অপরিসীম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার দায়িত্ব না শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে সমর্থন দিয়েছে, আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তাই বলে আওয়ামী 75 আবার বাংলাদেশে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করবে, সেটা বাংলার মানুষ কোনোদিনও হতে দেবে না। তাই আসুন সকালে মিলে যেভাবে 71-এর স্বাধীনতা করেছি, যেভাবে 52-এর ভাষা আন্দোলন করে মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছি, শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আমাদের প্রতিষ্ঠা করেছি, যেইভাবে আমরা আবু সাইদ খোকন মুগ্ধের পাশে জনতা দাঁড়িয়ে আপনাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি, বাংলাদেশেও এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনি আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষকে মুক্ত করে দিয়েছেন। সামনের দিকে যেন মানুষ আপনার প্রতি ভরসা থাকে, আপনি বাংলাদেশে আর একজন লোক দুর্নীতি করতে দিবেন না। তাই দেশের মানুষ দুর্নীতি মুক্ত সমাজ চায়, যেই সমাজে আপনি বহুল আলোচিত একজন গুণী ব্যক্তি, সেই গুণী ব্যক্তির কাছে চালক দলের পক্ষ থেকে আবেদন জানাই, আসুন আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকবো, তবে যেন জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে দীর্ঘমেয়াদী সময় না দেওয়া হয়। এর মধ্যেই সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আমি আশা করব বাংলাদেশের দ্রুত যত সম্ভব আওয়ামী লীগের এই দুঃশাসনে যারা সহযোগিতা করেছে তাদের থেকে বাংলাদেশকে ন্যায় করার জন্য জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হোক। আল্লাহ আপনাদের সহায়ক। বাংলাদেশ